নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই 2024 সালে পাশ করে নিয়ে চিন্তিত আছো। আদৌ আমরা পাশ করতে পারবো কি পারবো না? 2024 সালে সবাইকে কি পাশ করিয়ে দেওয়া হবে, সেই বিষয় নিয়ে অনেকেই এখন চিন্তিত। 2024 সালে কি হতে চলেছে? 2021 সালের মতো কি সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে? আবার অনেকে আমার ফেস দেখতে চেয়েছিলেন। আগে আমার পরিচয়টা দিয়ে দিই, আমি সুপ্রিয় মণ্ডল, বাংলায় জানো চ্যানেলের কর্মকর্তা। তাহলে এখন আসি মেন পয়েন্টে। 2024 সালে কি হতে চলেছে? 2024 সালে যেহেতু সবাইকে ভালো নাম্বার দেওয়ার একটা আশ্বাস দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য তোমাদের সবাইকে পাশ করিয়ে দেওয়ার মতো একটা প্রবণতা কিন্তু আছে। তোমরা যদি ভেবে থাকো যে আমরা কম নাম্বার পেয়ে ফেল করে যাব, সেটা কিন্তু কোনোভাবেই নয়। 2024 সালে ফেল করার হার কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম হবে। কারণ 2024 সালে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে সবাইকে ভালো নাম্বার দিয়ে পাশ করানো হবে। ঠিক তেমনই তার পাশাপাশি নোটিফিকেশন জারি করা হয়েছিল সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে। তাই তোমরা যদি সেই নোটিফিকেশন দেখে থাকো এবং জেনে থাকো যে সেই নোটিফিকেশনে কি লেখা হয়েছিল আদৌ, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল পাশ করা নিয়ে এবছরে কিন্তু কোনো রকম কাটাকুটি করা যাবে না। কোনো ছাত্রছাত্রীর নাম্বার কিন্তু কম দেওয়া যাবে না, কোনো ছাত্রছাত্রীকে কোনোভাবে অবাঞ্ছিতভাবে ফেল করিয়ে দেওয়া যাবে না। সবাইকে পাশ করানোর জন্যই ভালো নাম্বার দেওয়ার একটা প্রবণতা কিন্তু থাকবে। এবং 2024 সালে সবাই কিন্তু পাশ করবে না, এটাও কিন্তু জেনে রাখো। কারণ 2024 সালে কোনোভাবেই কিন্তু কোনো পরীক্ষা বাতিল হয়নি বা পর্ষদের তরফ থেকে কোনোভাবে কোনো ডিক্লারেশনও দিয়ে দেওয়া হয়নি। তাই 2024 সালে পাশের হার যেমন বাড়বে, তার পাশাপাশি কিছু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু অন্যান্য বছরের মতো ফেলও করবে। কারণ যদি কোনো ছাত্রছাত্রী কোনোভাবে কিছু লিখে না আসে, সাদা খাতা জমা দিয়ে আসে, আশা করছি সবাই ভালো নাম্বার পেয়ে পাশ করবে। কারণ 2024 সালে ভালো প্রশ্ন এসছে, এমসিকিউর পরিমাণ বেশি ছিল, এসিকিউর পরিমাণ ন্যূনতম ছিল এবং বড় কোশ্চেনের পরিমাণ 1 থেকে 2টো ছিল। যেটা তোমাদের মধ্যে অনেকে লিখেছো, আবার অনেকে লিখতে পারো। সেটার থেকে বড় কথা, এমসিকিউ যদি তোমাদের মধ্যে সবাই করে থাকো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে এখন আসি 60% নাম্বার কারা পাবে। যদি তোমরা ন্যূনতম কিছু লিখে আসো এবং যদি তোমাদের এমসিকিউগুলো ঠিকঠাক হয়ে থাকে, তার সাথে যদি এসিকিউর পরিমাণটাও যদি তোমরা বাড়িয়ে আসতে পারো, অর্থাৎ 3 থেকে 4টে করে এসিকিউ লিখে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা ইজিলি 60%-এর মতো নাম্বার পেয়ে যাবে। সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে। এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার ঘোষণা করেছে যে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে ভালো নাম্বার পেয়ে 80 থেকে 90%। তাই 2024 সালে এই মুহূর্তে ফেল করার চিন্তাভাবনা না করে ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করবে সেই বিষয়ে কিন্তু তোমাদের এখন ভাবা উচিত। কারণ ভবিষ্যতে যদি তোমরা ভালো কিছু সাবজেক্ট নিয়ে পড়তে পারো, তাহলে আগামী দিনে তোমাদের চাকরি পেতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবং ক্লাস 11-এ যেহেতু তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, সেই জন্য তোমাদের কিন্তু ডিসাইড করতে হবে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। কারণ সেমিস্টার সিস্টেম যেহেতু হচ্ছে, সেখানে কিন্তু প্রতিটা সাবজেক্টে পাশ করতে হবে ন্যূনতম। কোনো সাবজেক্টে যদি কোনো কারণে তোমরা ফেল করে যাও, তাহলে কিন্তু তোমাদের পরের সেমিস্টারে গিয়ে সেই পরীক্ষাটা দিতে হবে, কিংবা নেক্সট ক্লাসে উঠতে দেওয়া হবে না। এটি কিন্তু মাথায় রাখবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।